তো MX-D432 এটা MX-এর সাথে এই কন্ট্রোল বক্সটা সংযুক্ত। তো এইখান থেকে আমরা যে কাজটা শিখব আজকে, এই ফাংশন সেটিং টেবিল, ফাংশন সেটিংয়ে যে ফাংশনগুলো আছে অনেকগুলো ফাংশন, তার ভেতরে 1 নম্বর যে ফাংশনটা থাকে সবাই জানেন, স্প্লিট। এইখানে স্প্লিটটার সাথে আমাদের পাসওয়ার্ড আছে, মেশিন কোড আছে, মেশিন আরপিএম আছে, 3টা পয়েন্ট এখানে সংযুক্ত আছে। তো এই 3টা পয়েন্টে মেশিন কোড হলো সেপারেট, এটি আছে, এটির সাথে সেপারেট মেশিন কোড এটি আছে, এবং কেএস আছে। কেএসের জন্য আছে 0, 1, 2, আবার এটির জন্য আছে 3, 4, 5, ডিফারেন্ট আরপিএম অন্য জায়গায় থাকবে। এইভাবে আমি একটু পাওয়ারটা অন করলাম, আপনারা দেখেন পাওয়ারটা অন করলাম। পাওয়ারটা অন করার পরে কিছুক্ষণ একটু চাপ দিয়ে ধরতে হবে। কিছুক্ষণ চাপ দিয়ে ধরলে এখানে পাসওয়ার্ড চাচ্ছে। পাসওয়ার্ড হলো 1914 সালের পাসওয়ার্ড। আমরা এখানে 1 দিলাম, তারপরে 19-এর জন্য 9 দিতে হবে, 9 দিব। 9 দেওয়ার পরে এই যে 9 দিলাম, তারপরে মাইনাস আবার 1 দিব, আবার 14 দিব, 14 মানে 4 দিব। তারপরে এস ক্লিক করব, এস ক্লিক করে চলে গেছে। চলে পরে আমরা প্রথমে আমরা দেখব যে আরপিএম, আরপিএম হলো 121 হলো আরপিএম। তাহলে আমরা এখানে আরপিএমে যাব। এখানে আরপিএমে যাইলে এই যে 121, এই যে আরপিএম, এই আরপিএমটাকে মাইনাস প্লাস করতে পারবেন, এখান থেকে মাইনাস প্লাস করতে পারবেন, অসুবিধা নেই। তো আমরা আরপিএমে গেলাম, মাইনাস প্লাস করতে পারবেন। তারপর আমরা দেখব এখানে কোড, মেশিন কোড। তো মেশিন কোড যেহেতু এটা টিকে ডিভাইস, ট্যাপ কাটার ক্ষেত্রে 3 নম্বর কোড, 3 নম্বর কোডে এখানে আছে 3 নম্বর কোড। এই যে ট্যাপ কাটারে 3 নম্বর কোড 6500 আরপিএম আছে এখানে 125-এ। তো এই ছিল এই মেশিনটার সম্বন্ধে একটু আইডিয়া দিলাম আপনাদেরকে। এই ফাংশনটা সাধারণত 1 নম্বর ফাংশন আমরা প্রেস করলে পাই যে ফাংশন চলে গেছে। ফাংশন চলে গেছে বা 1 নম্বর ফাংশনে আমরা দেখতে পারি সবসময় 1 নম্বর মানে স্প্লিট। এখানে স্প্লিটের সাথে আমরা পাসওয়ার্ড পাইলাম 1 নম্বরে, মেশিন আরপিএম পাইলাম, মেশিন কোড নাম্বার পাইলাম। তো আমরা এখানে কিছু সংযুক্ত পাইলাম। এটা ছিল আপনাদেরকে অবগত করলাম, জানালাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্ক্যানিং করার পরে দেখেন চলে আসছে, এখানে স্ক্যানিং করার পর চলে আসছে। আমি ওপেনে চলে যাব, ওপেনে চলে গেলাম। ওপেনে চলে যাওয়ার পরে সেখানে ডাটা MX-D432 ওপেন হয়েছে। পরে ওপেন হওয়ার পরে আমরা ইংলিশে চলে গেছি। ইংলিশে চলে যাওয়ার পরে এখানে নিচে চলে যাওয়ার পরে ম্যানুয়াল ডিভাইসের জায়গায় গিয়ে আমি D432-তে আমি ক্লিক করব। D432-তে ক্লিক করার পরে D432-তে ক্লিক করলে চলে আসলো। চলে আসার পরে আমরা দেখতে পেলাম ম্যানুয়াল ডিভাইস, অন্য ডিভাইসে চলে গেলে ডাউনলোড হলো। ডাউনলোড হওয়ার পরে ডাউনলোড হওয়ার পরে আমরা ফাইলটা ওপেন হয়ে যাবে, অটো ওপেন হয়ে গেল। ওরা D432 চলে আসে ইনস্ট্রাকশন ম্যানুয়ালে আমরা এখানে আমাদের প্রোগ্রামগুলো আছে, সেটিংগুলো আমরা দেখতে পাবো। যা কিছু আছে মেশিনের ইনস্টল থেকে শুরু করে সেটিংগুলো দেবে। এই যে প্যারামিটার সেটিং, প্রোগ্রামগুলো, ফাংশনগুলো সেটিং দেখতে পাবো। এখানে আমরা 1 নম্বর যে ফাংশনটা আছে, যে ফাংশনটা এতক্ষণ আমরা কাজ করেছিলাম, সে ফাংশনটা এখানে আছে। সে ফাংশনটা টোটালি আছে এখানে। তো ফাংশনটা আমরা এরপরে আমরা যত ফাংশন আছে এখানে সবগুলা আমরা সেটিংগুলো দেখতে, এখানে সেটিং আছে। মেশিন যে মডেল অনুযায়ী আরপিএম ভেরিয়েশন করে, একটা মডেলের হেভি ডিউটি, লাইট ডিউটি থাকে, সব আরপিএম এক থাকে না, এই জন্য মেশিনের ভেরিয়েশন করে আরপিএম। তো এখানে ক্লিয়ার যে আমরা আমাদের সব কিছু আমরা বুঝতে পারছি। কিউআর কোডের মাধ্যমে আমাদের মেশিনে যে কিউআর কোড থাকে মোটরে, সেটা হোসিন হোক আর প্যাগাসাস যেই হোক, এটার মাধ্যমে আমরা আমাদের মডেলগুলো বের করে নিতে পারি। তাই আমরা এই অবগতর জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এই নিয়ে শেষ করলাম।